কোথায়? আজকে কোথার মানুষ সেই খেলার জন্য আল্লাহর ইবাদত করে সময় নষ্ট করে না, আল্লাহ ইবাদত করতে রাজি হয় না। একটা মিনিট এসে মসজিদের সময় দিয়ে বারবার দেখবেন ঘড়ির দিকে তাকায়, হুজুর কেন দাঁড়ায় না, কেন দাঁড়ায় না, অথচ রাত ভর এই খেলা দেখতেছে। এইখানে কেন বলে না যে খেলা এত তাড়াতাড়ি শেষ হয় না, বাড়িতে যাবো, আরো বলে যে এত তাড়াতাড়ি কেন শেষ হইলো, আরো যদি দেখতে পারতাম আরো মজা পাইতাম। এটা হলো আমাদের মন মেজাজ, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, একটু নিজেদেরকে একটু বিবেক দিয়া, মিনান্ত বিবেক খাবে মিনান্ত। আজকে আমরা রাত ভর খেলা দেখলাম, অথচ হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা রাত্রে সুলসুল মিনাল লাইল অতিক্রম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম আসমানে, পৃথিবীর এই আসমানে বিশেষ দৃষ্টি দিয়ে আল্লাহ পাক তখন মানুষদেরকে ডাকতে থাকেন, আলামুল মুস্তাগফিরিন ফাগফির আলাহ, ও গুনাহগার, ও আছো কে আছো, ক্ষমা গুনাহকারী আমার কাছে ক্ষমা চাও, এই রাত্রে আমি তোমাকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটি সুলসুল মিনাল লাইল, রাতের তৃতীয় অংশ যখন, এক তৃতীয় অংশ যখন অতিক্রম হয়ে যায় রাতের, তার মানে হলো 10টা বা 11টা, এমন সময় আল্লাহ পাক বিশেষ দৃষ্টি দেয় এই জমিনবাসীর দিকে। দৃষ্টি দিয়ে আল্লাহ পাক লক্ষ্য করে করে আওয়াজ ছুটতে থাকেন আর বলতে থাকেন, আলামুল মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি তোমার অভাব মিটাই দিব। কে আছো রোগগ্রস্ত, তুমি আমার কাছে চাও, আমি তোমার রোগ দূর করে দিব। কে আছো টেনশন যুক্ত, আমার কাছে চাও, আমি টেনশন দূর করে দিব। এইভাবে আল্লাহ পাক রাত্রে বান্দাদের ডাকতে থাকে। আর আমরা এমন অধম বান্দা, আল্লাহকে বিশ্বাস করি, ওই সময়টা আরো আমরা গুনার ভিতরে লিপ্ত থাকি, ঠিক কিনা বলে? আল্লাহ দেন জমিনবাসীর দিকে বিশেষ দৃষ্টি যে আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে অবগ্রস্ত চাও, তোমাকে দিয়ে দিব। আর সেই সময় আমরা খেলায় নিয়ে মগ্ন থাকি। পৃথিবীর এই এমন মুসলিম রাষ্ট্রগুলো এমন জর্জরিত হয়েছে এই পশ্চিমা বিশ্বের ধারা। এই সময়টা যদি এই যত মানুষ এই রাত জেগে খেলা দেখেছে, যত যুবক খেলা দেখেছে, কতটা যুবক যদি একটা সেজদা দিত রাত্রে মালিককে খুশি করার জন্য, এই দেশের প্রতি আল্লাহ পাক রহমত নাযিল করে দিলেন, ঠিক কিনা বলে? করতেন কি করতেন না বলেন? যেদিন আর্জেন্টিনা আর আছে নাকি, আর একটা কি ব্রাজিল নাকি জায়গা আছে, এটারই তো বেশি ভক্ত এই দেশে মুসলমানেরা, যারা মুইটা পানি লয় না, যারা সন্তান যেই রাষ্ট্রগুলোতে তৈরি হয়, যে দেশে বিয়া নাই পর্যন্ত, বিয়া পর্যন্ত নাই, যারা সন্তান যেগুলো খেলাও বলে একটা মুসলমান নয়, ইমান নাই, যারা সর্বদা যারা পশ্চিমাদের সাপোর্ট করে, যারা সর্বদা ইহুদিদেরকে সাপোর্ট করে, মুসলমান যেখানে হত্যা আছে তার এগনিষ্ঠকে দিয়ে, তারা অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে তাদেরকে সহযোগিতা করে। আজকে আমরা তাদের জন্য তাদের খেলা দেখে মালিককে ইবাদত করতে রাজি হই না, সেই মুহূর্তগুলো আমরা তাদের পিছনে খরচ করছি। নিউজ দেখলে আফসোস লাগে। কোন বিবেকে নিজের সম্পদ বিক্রি করে ওই খ্রিস্টানদের, ওই ইহুদিদের তাদের পতাকা তৈরি করছে মুসলমান সন্তানেরা, পতাকা তৈরি করছে। নিজের বাবাকে ভাত দেয় না, নিজের বাবাকে নতুন কাপড় কিনে দেয় না, অথচ খেলাকে কেন্দ্র করে সম্পদ বিক্রি করে। সম্পদ, একটা নিউজ দেখছি 7-8 টাকা জমি বিক্রি করে বিশাল বড় পতাকা বানাইছে। এই হচ্ছে অবস্থা মুসলমান আমাদের। নিজের বাবাকে দিকে খেয়াল নাই, মায়ের দিকে খেয়াল নাই, খেলার জন্য কত কিছু করছে। একটা নিউজে গত জুমায় বলেছি যে ভাস্কর্য বানাইছে, কত লাখ টাকা, 10 লাখ না কত লাখ টাকা দিয়ে ভাস্কর্য বানাইছে। যে ভাস্কর্য মুসলমানের জন্য কি বলেন? হারাম, হারাম। সেটা খেলা কেন্দ্রিক, যে কেন্দ্রিক হোক, অর্থ খরচ করছে, অর্থ আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার সময় ব্যয় করতেছেন, এর পিছনে সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। এজন্য আমরা সচেতন হই। আপনি যতটুকু সময় খেলা দেখছেন, ওই খেলার সময় কিন্তু মালিকের ইবাদত করেন, একটু তাসবিহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, দেখেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর খেলা দেখবেন আপনার জীবন নষ্ট হবে। একটা সময় আপনার এমন অবস্থা হবে, আপনি চোখে মুখে অন্ধকার দেখবেন। এজন্য আমাদের জীবন পরিবর্তন করি। সবাই গুনাহকে গুনাহ মনে করি। খেলা দেখা কি জায়েজ না না জায়েজ বলেন তো? বলেন, এখানে যারা আছেন বলেন, জায়েজ না না জায়েজ বলেন? না জায়েজ। আপনি দেখলে গুনাহ মনে করে দেখেন। আমি বলতেছি না যে দেখা জায়েজ। আপনি গুনাহ মনে যে অপরাধ করতেছে, আপনি তো আল্লাহ আমাদেরকে ডাকে, বান্দাকে ডাকে, আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বিশেষ নজর দেয়। সেই মুহূর্তটাই আমরা উন্মোদনায় ব্যস্ত থাকি। তাহলে আমাদের মতো হতবাগার কে আছে বলেন? এজন্য এগুলো নিয়ে অনুধাবন করবো। গুনাহকে গুনাহ মনে করি, ইমান থাকবে। গুনাহকে যদি গুনাহ মনে না করে আমার ইমান থাকবে না। সচেতন হই। আল্লাহ পাক আমাদের সকলকে ইমান আমলকে আল্লাহ পাক